বাগদেবী সরস্বতীর আবির্ভাব কি করে হয়? এই যে আমরা দ্বিভুজা সরস্বতী দেখি, এবার আমি যখন মাতঙ্গীর বর্ণনায় গেলাম তখন প্রথমেই বললাম কি মাতঙ্গী কেমন দেখতে। হুম। তাহলে এবার জানতে হবে দ্বিভুজা সরস্বতীর রূপ কেমন হওয়া উচিত। প্রচুর জায়গায় দেখা যায় কি মা অনেক সময় স্বর্ণবর্ণা, হুম। মানে সোনার কালারে, হলুদ রঙের বর্ণের। কিন্তু যদি আপনি ধ্যান দেখেন বা আপনি প্রণাম দেখেন, সবেতেই দেখবেন শ্বেত, মানে সাদা। সাদা বস্ত্র, সাদা তার অলংকার, সাদা তার গাত্রবর্ণ, এবং তিনি হংস বাহনা। হুম, একদম। তাহলে এবারে আমি এখানে আরো একটি মিথ বা এটা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে বহু জায়গায় এখন দেখছি একটি সরস্বতী বিগ্রহে 4টি 5টি করে হাঁস। থাকে। এবার আপনাকে বিচার করতে হবে মা কিন্তু হংস বাহনা, বহু হংস পরিহিতা নয়। তার মানে যারা এই রূপগুলোকে আকার আকৃতি দেয় বা অন্য রূপে করে, সেই পুজোগুলো আদৌ কি কাজে লাগে না কাজে লাগে না? তো এটা বলতে গেলে সবার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে কিছু মহাপুরুষের কথা বলতে হবে, যারা বলছেন যদি আপনি বিধিবৎ পুজো করতে না পারেন, মানে ধ্যানে কোথাও ভুল আছে, ধ্যান অনুযায়ী মূর্তি তৈরি হয়নি, বা যিনি পুজো করছেন তিনি সঠিক উপায় জানেন না বলে পুজো করছেন, পারছেন না হয়তো, অনেক সময় ন্যাসে ভুল হয়। হ্যাঁ, সেটা করন্যাস হতে পারে, অঙ্গন্যাস হতে পারে, মাতৃকার ন্যাস হতে পারে, হ্যাঁ, যে কোনো ন্যাস হতে পারে। ন্যাসে ভুল হলে সমস্যা হবে। এইবার যেটা আমি বলছিলাম, এই যে মাতঙ্গীর ক্ষেত্রে শুক পাখি বা টিয়া পাখিকে আমরা দেখতে পাই, সেটি কিন্তু একটি মায়ের। ঠিক ইকুয়ালি মা সরস্বতীর কিন্তু হংস বাহনা, তবে সেটি একটি। একটি। ওই 4 5 6টা সুন্দর করে সাজানোর জন্য, মানে দেখুন, আপনাকে পুজো করতে গেলে সঠিকভাবে পুজো করতে হবে। আপনি আপনার সাজাবেন, কিন্তু সেটা বাইরের দিকে সাজান। দেবী বিগ্রহে কোনো রকম এমন কিছু করবেন না যেটাতে আপনাকে অসুবিধায় পড়তে হয়। কেন বললাম? আমি যদি মাতঙ্গীর কথা দেখি, তখন আমি কি দেখছি, মাতঙ্গী কি হচ্ছেন, শিবের ওপরে আসীনা, মানে শিবারূঢ়া। আবার তন্ত্রে কি বলছে, কিছু তন্ত্রে কি বলছে, তিনি আবার সবারূঢ়া, সবের ওপর বসে। সবের উপরে বসে। এবার এটা তো অনেক সময় সবরূপী শিবও হতে পারে, যেটা দক্ষিণাকালীর চরণে শুয়ে, মানে যে মহাদেব শুয়ে রয়েছেন তিনিও তো সবরূপী শিব। তাহলে আপনাকে ধ্যান অনুযায়ী বিগ্রহ ঠিক রাখতে হবে, তবে গিয়ে আপনি তার ফল পাবেন। এবার এক্ষেত্রে আমি একটা কথা বলি, এটা একটা ভীষণ জরুরি একটি বার্তা। সেটা হচ্ছে সরস্বতী পুজোয় আমি বহু জায়গায় দেখেছি শাকালু ব্যবহার করতে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শাকালু মানে ওই যে সাদা। সাদা সাদা দেখতে হয় একদম শাকালু। একদম একদম। সেটা নাকি মা সরস্বতীর খুব প্রিয় ফল। আমি আপনাকে বলেই দিচ্ছি, পার্টিকুলারলি শাকালুর সাথে সরস্বতীর কোনো যোগ নেই। কুলের সাথে। যোগ থাকতে পারে। আচ্ছা। অনেক সময় আমরাও ছোটবেলায় সরস্বতী পুজোর আগে কুল খেতাম না, একদম এখনো এখনো খাওয়ায় না। এখনো আমরা একটু খেতে গেলে ইতস্তত হুম, বোধ করি। হুম। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, যে কোনো দেবতা সবসময় অখণ্ড ফল গ্রহণে সন্তুষ্ট হন। আচ্ছা। আপনি নৈবেদ্যতে ফল কেটে দিতেই পারেন, কিন্তু ওনার যে মূল নৈবেদ্য ভালো করে ছাড়িয়ে অখণ্ড, মানে একটু খণ্ড না করলেই আমার মনে হয় ভালো হয়। অখণ্ড ফলে আপনি মনস্কামনা বলে দিলে আপনার ফল দেবী দেবেন। ফল দান করলে ফল পাওয়া যায়। ও, যেটা আমরা ফলহারিণী কালী পূজায় করি না, মা আমাদের অশুভ ফল নিয়ে শুভ ফল দান করেন। ঠিক তেমনি এই শাকালু ব্যবহারের ক্ষেত্রে বলছি, আপনি একটু ভেবে দেখুন তো শাকালু কোথায় হয়? মাটির মাটির তলায়। নিচে একদম। তাহলে মাটির তলায় কি থাকে? গাছের মূল থাকে। মূল থাকে। তাহলে সেটা ফল হলো কি করে? ফল তো গাছের ওপরে থাকে। শাকালুর সাথে সরস্বতীর কোনো যোগ নেই, অন্তত শাস্ত্রে কোথাও পাইনি। এইগুলো না বর্তমানে কিছু ব্রাহ্মণের সৃষ্টি করা কুসংস্কার। আমি নিজেও ব্রাহ্মণ হয়েও বলছি, এটি কিছু ব্রাহ্মণের কুসংস্কার।
এখানে আবার মাতঙ্গী পূজার একটা বিশেষত্ব আপনি খুব সহজে ধরে ফেলতে পারবেন। মাতঙ্গী কি দেবী? উচ্ছিষ্ট চণ্ডালিনী কি দেবী? চণ্ডাল সবর, নিচু শ্রেণীর দেবী। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে মাতঙ্গী পুজো করতে গেলে ব্রাহ্মণ হতে হবে না, নিচু জাতির বা নিচু বর্ণের লোকেরাও দেবীর পুজো করার অধিকারী। অধিকার আছে। তাহলে আমাদের মধ্যে যে এই কুসংস্কারগুলো রয়েছে, তারপরে আরো একটি বিষয় রয়েছে, সেটা কি? সরস্বতী পুজোয় ধরুন তিথির ব্যাপার থাকে তো, যেমন কোজাগরী। কোজাগরী সবসময় সন্ধ্যায়, কোজাগরী সারা রাত জেগে থাকতে হয়, এটাই নিয়ম, কেউ জেগে থাকে না। দীপান্বিতা কালী, সূর্যোদয় যখন হচ্ছে সেই তিথি ধরে সন্ধ্যায় পুজো হবে, নিশি পূজা। ঠিক ইকুয়ালি সরস্বতী পূজা ব্রহ্ম মুহূর্ত থেকে আপ টু 9টার মধ্যে শেষ করতে হবে, সকাল 9টা, অবশ্যই অন্তত সংকল্প শেষ করতে হবে। মানে সকাল 4:30 বা 5টা একদম। থেকে 9টার মধ্যে শেষ করতে হবে। ব্রহ্ম মুহূর্তেই সরস্বতী পূজা করতে হবে। আমি বহু বাড়িতে দেখেছি পূজারীর অভাবে হয় রাতে বেলা পঞ্চমী পড়ে গেছে রাত্রিবেলা পুজো করছে, না হলে সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলা পুজো করছে। ফল পাওয়া যাবে না, ফলপ্রদ নয়। আপনাকে তো তিথি দেখে পুজো করতে হবে। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।